আমরা এই ষড়যন্ত্রের বাঁধ ভেঙে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাব, এইটাই হলো আমাদের শপথ। তাদেরকে কারা মদত দিচ্ছে, অর্থ যোগান দিচ্ছে, সেগুলো আমরা চিহ্নিত করছি এবং তাদেরকে আমরা নির্মূল করার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং এটাই আমাদের চ্যালেঞ্জ। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্যই পারে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে বলেও মত তাদের। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ মানুষ একে একে শ্রদ্ধা জানায়। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ঐতিহাসিক দল আওয়ামী লীগ আগের চেয়ে অনেক পরিণত ও সক্রিয়। 11 জানুয়ারির পর আওয়ামী লীগে অনুপ্রবেশকারী অন্য ধারার নেতা ও কর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে তার দল বলেও জানান ওবায়দুল কাদের। সভা সমাবেশ করার অনুমতি না দিয়ে পুলিশ গণতন্ত্রের পায়ে বেড়ি দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। আর এই কর্মসূচিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার জনগণকে স্বৈরাচারে বাক্সে বন্দী করেছে। তাপসী রাবিয়া রিপোর্ট। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। অভিযোগ করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভা সমাবেশের অনুমতি প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন তা প্রতিহিংসামূলক। একই সঙ্গে জিয়ানগর উপজেলার নাম পরিবর্তনের ঘটনাকে সরকারের আক্রোশের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির কাজ হচ্ছে অপরাধ দমন, গণতন্ত্রের বিরোধী দলের অধিকার দমন নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য যদি সঠিক হয় তাহলে বুঝতে হবে গণতন্ত্রের পায়ে পুলিশ বেড়ি দিয়ে রেখেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। বলেন, সরকার শুধু বিরোধী দল নয়, জনগণের সঙ্গেও স্বৈরাচারী আচরণ করছে। জনগণের ভোটাধিকার আজকে আওয়ামী লীগের সরকারের বাক্সে বন্দী। দেশের গণতন্ত্র আওয়ামী লীগের সরকারের বাক্সে বন্দী। আজকে আপনারা দেখেন, আজকে আওয়ামী লীগ বিশাল সমাবেশ করছে সোহরাওয়ার্দী উদ্যানে। তিনি বলেন, ১-১১ ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ভোটাধিকার এখন বিলুপ্তির পথে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলনে পিছপা হবে না বলেও জানান এই নেতা। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। নতুন পাঠ্য বইয়ে যারা ভুল করেছেন তাদের কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ভুল সংশোধন করার ঘোষণাও দেন। মন্ত্রী জানান, ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে 2 জনকে চিহ্নিত করে ওএসডি করা হয়েছে বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। গেল বছরের শেষ দিনে জাতীয় বই উৎসব 2017 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন বছরের প্রথম দিনই প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় প্রায় 36 কোটি নতুন বই। দেশব্যাপী চলে বই উৎসব। তবে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছার পর প্রকাশ পেতে থাকে ভুল ত্রুটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। এমন পরিস্থিতিতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। পাঠ্য বইয়ে ভুল রয়েছে স্বীকার করে বলেন, ঘটনা তদন্তে মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ভুল ত্রুটি সংশোধন করা হবে। আমাদের ভুল ত্রুটি হবে না এটা আমি কখনো বলি নাই। অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক সীমাবদ্ধতা আছে। মন্ত্রণালয় থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে দিয়ে আমরা তদন্ত কমিটি করছি, সেটা দিয়ে আমরা সার্বিক রিপোর্ট পাবো। আর এনসিটিভির নিজস্ব যে ফাইন্ডিংস সেগুলো তারা প্রাথমিকভাবে তার কাছ থেকে নিয়ে এই ব্যবস্থা নিলাম, সেটাও তারা জমা দিবেন, দিলে পরে আমরা ব্যবস্থা নিব। এনসিটিভির প্রধান সম্পাদক প্রীতিশ কুমার সরকার ও ঊর্ধ্বতন বিশেষজ্ঞ রানা হুমায়রা খানকে ওএসডি করার কথা উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। দায়ী কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। যারা এই ভুল করছেন তারা রেহাই পাওয়ার যোগ্য না। কার ভুল বা কে বেশি দায়ী, কে কতটুকু দায়ী, সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। কেবল ভুল তুলে ধরে ছাত্রছাত্রীদের নিরুৎসাহিত করে তাদের হতাশ না করার জন্যও আহ্বান জানান শিক্ষামন্ত্রী। আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি বা প্রশ্নের সম্মুখীন হচ্ছি, আমাদের বিচার হওয়া উচিত যা ভুলের জন্য, সেটা এক কথা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
রাজধানীর দারুসালাম থানার ছোট দিয়াবাড়িতে আনিকা নামে এক মা ও তার 2 শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। 2 সন্তানকে গলা কেটে হত্যার পর আনিকা আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আনিকার স্বামী শামীম হোসেনকে আটক করা হয়েছে। প্রদীপ চক্রবর্তীকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ছোট দিয়াবাড়ির এই বাসা থেকে গৃহবধূ আনিকা ও তার 2 শিশু সন্তান শামিমা ও আব্দুল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ। বাসার দরজা ভেতর থেকে তালাবদ্ধ থাকায় তা ভেঙে উদ্ধার করা হয় লাশ। এ সময় 20 বছর বয়সী গৃহবধূ আনিকার মরদেহ ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় ঝুলছিল, আর শামিমা ও আব্দুল্লাহর লাশ ছিল বিছানার উপর। তাদের গলায় ছিল গভীর ক্ষত। আমি দৌড় একটা কানাভিনা করে নামাজ পড়ে ঘরের মধ্যে বিশ্রাম নিতেছি। নেওয়ার পরে তখন মানে সবাই বলতেছে যে আব্দুল্লাহর মা এখনো ঘুমাইছে, এখনো উঠে নাকি। পরে দেখে ঘরের গেট লাগানো, বাইরের মানুষ ও জানলা দিয়ে ডাকাডাকি করতেছে, উঠে না। পরে ওই যে বাইরের মানুষ এই জানলা করে মনে হয় দেখছে। আনিকার স্বামী শামীম হোসেন দিয়াবাড়ির একটি সেলুনে কাজ করেন। ঘটনার সময় দিয়াবাড়িতে ছিলেন না তিনি। পরে খবর পেয়ে সেখানে গেলে পুলিশ তাকে আটক করে। পারিবারিক অশান্তি থেকেই এই ঘটনাটা সৃষ্টি হয়েছে। বাচ্চাদের হত্যা করার পর নিজে আত্মহত্যা করার আগে সে একটা চিঠি লিখে গেছে, তোমার একটা ভুলের জন্য এত বড় ঘটনা ঘটলো, মানে হাজবেন্ডকে ইন্ডিকেট করে লিখেছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে জানান তিনি। এর মধ্যে আমরা যতটুকু দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে।